हाय स्टूडेंट, स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ভৌতবিজ্ঞান দশম শ্রেণী ভৌতবিজ্ঞানের রায়মার্টিন কোশ্চেন পেপার ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 10। এর আগে 9খানা মডেল কোশ্চেন পেপারের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে এবং চেনা পরিচিত গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবে। তোমাদের এই ভিডিওতে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যত ম্যাথমেটিক্যালস প্রবলেমস রয়েছে তার সমস্ত সলিউশন করানো হয়। যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো কী কী করানো হয়, এবং যারা ভিডিও দেখোনি নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো গ্রুপের প্রথম কোশ্চেন। গ্রুপের প্রথম কোশ্চেনে কী আছে, 10 নম্বর মডেলে বলেছে যে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অপশান এ আছে অতিবেগুনি রশ্মি, অপশান বি অবলোহিত রশ্মি, অপশান সি দৃশ্যমান আলোক রশ্মি, অপশান ডি গামা রশ্মি। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি অবলোহিত রশ্মি। 1 নম্বর কোশ্চেনের উত্তর হবে অবলোহিত রশ্মি, অবলোহিত। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন আছে দেখো, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ কত হবে? 8 গ্রাম গ্যাসের অবস্থার সমীকরণ 8 গ্রামের জন্য n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু 8/32 অর্থাৎ 1/4, অর্থাৎ পিভি ইকুয়াল টু 1/4 RT। এটা হচ্ছে উত্তর। কোন উত্তর আছে এটা? কোথায় অপশন? অপশন নম্বর বি। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে কি আছে বলেছে যে কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণু সাপেক্ষে 1.5 গুণ ভারী। কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর গ্যাসের সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? 24, 32, 48 এবং 64। তো সঠিক উত্তর কী হবে? এদের মধ্যে সঠিক উত্তর হবে 48, কারণ অক্সিজেনের ভর কত হয়? অক্সিজেনের ভর হচ্ছে 32, অক্সিজেন থেকে 1.5 গুণ ভারী হলে কত হবে? 32 গুণ 1.5 মানে 48। কোশ্চেন নম্বর 4, 4 নম্বর এমসিকিউ দেখো। 4 নম্বর এমসিকিউ কি আছে? 4 নম্বর এমসিকিউ কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা এল এবং গামা জি হলে এদের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক কার সব থেকে বেশি হয়? আমরা জানি গামা জি এর সব থেকে বেশি হয়। সব থেকে কম হয় কার? সব থেকে কম হয় সলিডের, সব থেকে তারপরে হয় গামা লিকুইড, তারপরে হচ্ছে গামা কার? গামা হচ্ছে জি এর সব থেকে বেশি, গ্যাসের সব থেকে বেশি। কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন বলছে বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন। বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন কি? অপশান এ সমতল দর্পণ, অপশান বি অবতল দর্পণ, অপশান সি উত্তল দর্পণ, অপশান ডি হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করার জন্য কোন দর্পণ প্রয়োজন? আমাদের এখানে উত্তর কি হবে? উত্তর হবে অবতল দর্পণ। অপশান বি হচ্ছে উত্তর, অবতল দর্পণ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, যদি একটি বস্তুকে একটি উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া হয় তবে প্রতিবিম্বের আকার কি হয়? যদি একটি বস্তুকে উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া হয় তবে প্রতিবিম্বের আকার কি হবে? আকার বৃদ্ধি পাবে। উত্তর হবে অপশান বি বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ কি আছে দেখো, বলেছে যে অ্যাম্পিয়ার সমান কত? অ্যাম্পিয়ার সমান কি? অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি হয়? অ্যাম্পিয়ার হচ্ছে ভি সমান আইআর, অর্থাৎ আই সমান কি হবে? ভি বাই আর। ভি বাই আর মানে ভোল্ট বাই ওয়াট, না ওয়াট বাই ভোল্ট। এখানে ভি ইকুয়াল টু আইআর যাবে না, এখানে কার্য দিয়ে যাবে, অর্থাৎ ভি আই ইকুয়াল টু কত? ডাব্লু বাই ভি। আই ইকুয়াল টু ডাব্লু বাই ভি, অর্থাৎ ভোল্ট বাই ওয়াট বাই ভোল্ট। উত্তর হবে ডি, ওয়াট বাই ভোল্ট। কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন, এটা ডি, হ্যাঁ ডি, এটা হচ্ছে ওয়াট বাই ভোল্ট। 8 নম্বর কোশ্চেনে কি আছে? 8 নম্বর কোশ্চেন, ডায়নামো বা জেনারেটরের যে নীতিতে কাজ করে, ডায়নামো বা জেনারেটর যে নীতিতে কাজ করে তা হলো কি? অপশান আছে চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, অপশান বি আছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অপশান সি আছে তড়িৎ চুম্বকীয় আবেশ, আর অপশান ডি আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তবে ডায়নামো বা জেনারেটরের যে নীতি কাজ করে সেটি কি হবে? সেটি হচ্ছে অপশান সি তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। কোশ্চেন নম্বর 9 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 9-এ বলেছে যে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অপশান এ ভর সংখ্যা বাড়ে, অপশান বি
পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশান সি ভর সংখ্যা কমে, অপশান ডি পারমাণবিক সংখ্যা কমে। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশান বি হচ্ছে উত্তর, পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 10 নম্বর এমসিকিউ কি বলেছে, বলেছে যে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণুর ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এই তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে? পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এই তত্ত্ব প্রতিষ্ঠা করে মোজলে, লোথার মেয়ার, মেন্ডেলিফ না ডাল্টন? উত্তর হবে অপশান এ মোজলে। 11 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, বলেছে যে N2 অণুতে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা কতগুলো? N2 অণুতে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে মোট ইলেকট্রন 6টি। 12 নম্বর এমসিকিউ কি বলেছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোসফোরের সঙ্গে কোনটি থাকে? অপশান এ আছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অপশান বি আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সি আছে অ্যালুমিনিয়াম সালফেট এবং ডি আছে বিশুদ্ধ অ্যালুমিনা। এটা 2023 সালের কোশ্চেন, ভালো করে করবে এই ধরনের কোশ্চেনগুলো। তো উত্তর হবে কি বিশুদ্ধ অ্যালুমিনা, ডি উত্তর, বিশুদ্ধ অ্যালুমিনা। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত কে? অয়েল অফ ভিট্রিয়াল হচ্ছে H2SO4। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে বিমানের কাঠামো তৈরি করতে যে ধাতু সংকরটি ব্যবহার হয় সেটি কি? অপশান এ জার্মান সিলভার, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি টিনফার, অপশান ডি ডুরালুমিন। উত্তর হবে অপশান ডি ডুরালুমিন। কোশ্চেন নম্বর 15 নম্বর এমসিকিউ কি দেখো, শেষ এমসিকিউ বলছে প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে? প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে? অ্যাসিটোনে উপস্থিত থাকে কিটো গ্রুপ, অর্থাৎ CO, এই ধরনের একটা গ্রুপ উপস্থিত থাকে, তার উত্তর হচ্ছে এটা। এই গেল তোমাদের কটা এমসিকিউ? 15খানা এমসিকিউ কোশ্চেন। নেক্সট হচ্ছে গ্রুপ বি থেকে 21খানা এসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, যেটা তোমাদের 15 আর 21 অর্থাৎ 36খানা শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। কোশ্চেন নম্বর 1 দেখো, গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওজোন স্তরে ওজনের বিয়োজনে N2 এর ভূমিকা কি? ওজোন স্তরের ওজনের বিয়োজনে N2 কি করে? N2 হচ্ছে বিয়োজন হারকে বাড়িয়ে তোলে। N2 কি করে? 1 নম্বর হচ্ছে NO যোগ O3 তৈরি হয় কি? NO2 যোগ O2, অর্থাৎ ওজনের বিয়োজনকে সহায়তা করে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর বলেছে বায়োফুয়েলের উপাদান, বায়োফুয়েলের মূল উপাদান কি? বায়োফুয়েলের মূল উপাদান হচ্ছে ইথানল। ইথানল হচ্ছে বায়োফুয়েলের মেন উপাদান। কোশ্চেন নম্বর 2 এর অথবা দিকে আছে দেখো, বলেছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন বা জার্মেনিয়ামও ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে, জার্মেনিয়াম। কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ উষ্ণতায় গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি শূন্য হয়। শূন্যস্থান পূরণ করো, ড্যাশ উষ্ণতায় গ্যাস অণুগুলির গড় গতিশক্তি কত হয়? শূন্য হয়। উত্তর হবে পরম শূন্য উষ্ণতা। কি শূন্য উষ্ণতা? পরম শূন্য উষ্ণতা। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন বলছে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি? বয়েলের সূত্রের ধ্রুবক কি কি? বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা ও ভর। 1 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 1 নম্বর কোশ্চেনের উত্তর দিয়েছে KW ইনভার্স। KW ইনভার্স কোন ভৌত রাশির একক? KW ইনভার্স বা K/W কোন ভৌত রাশির একক? ভৌত রাশি হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির একক। ব্যয়িত তড়িৎ শক্তির একক। কোশ্চেন নম্বর 6 নম্বর বলছে যে স্ট্রিট ল্যাম্পে, 6 নম্বর কোশ্চেনে কি আছে? স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ। কোশ্চেন নম্বর 7 বলছে ABCD মাধ্যম চারটির পরম প্রতিসরণের মান দেওয়া আছে 2.8, 1.53, 1.6 এবং 1.8। বলছে কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক? কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হবে? যে মাধ্যমের কি কম? যে মাধ্যমের
যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেই মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়, তাই এখানে উত্তর হবে বি উত্তর। ভুল হয়েছে দেখো 6 নম্বরের কোশ্চেনের উত্তর হবে উত্তল দর্পণ। হ্যাঁ সরি, এটা উত্তল দর্পণ। 7 নম্বর উত্তর হলো বি। 8 নম্বরে দেখো কি বলেছে, 8 নম্বরের উত্তর বলেছে যে তড়িৎ পরিবাহী, সরি এর অথবা আছে 7-এর অথবাতে কি বলেছে, বলেছে যে তড়িৎ শূন্যস্থান পূরণ করো, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ ড্যাশ লেন্সের মতো কাজ করে। এটা হচ্ছে অবতল লেন্সের মতো কাজ করে, অবতল লেন্স। কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 8 নম্বর কোশ্চেনে বলেছে যে তড়িৎ পরিবাহিতার একক কি। 8 নম্বর কোশ্চেন আছে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তড়িৎ পরিবাহিতার একক কি, সিমেন্স। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল। 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল, 10⁸ ম্যাক্সওয়েল। নেক্সট কোশ্চেন নম্বর আর হচ্ছে এসি ডায়ানামোতে ব্যবহৃত স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়। ডিসি ডায়নামোতে ব্যবহার করা হয় কি, সরি স্প্লিট রিং ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন বলেছে কোন নিউক্লিয়াসের N/P এর অনুপাত সব থেকে কম। কোন নিউক্লিয়াসের নাইট্রোজেন বাই প্রোটনের অনুপাত সব থেকে কম জানতে চেয়েছে। উত্তর হবে কি, উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন, কারণ সাধারণ হাইড্রোজেনে কি থাকে না, নিউট্রন থাকে না, তাই N/P এর মান কত হবে, 0, সব থেকে কম। কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর হচ্ছে 11। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, A1840 মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত। A1840 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, কি পাবো, 2,8,8 পারমাণবিক ক্রমাঙ্ক ইলেকট্রন 2,8,8। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এটি কোথায় শেষ কক্ষে কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন রয়েছে। আর কটা কক্ষপথ, 1টা 2টো 3টে কক্ষপথ, তাই 3টে কক্ষপথ হওয়ার জন্য এটি তৃতীয় পর্যায়ে অবস্থিত, তৃতীয় পর্যায় এবং 18 নং শ্রেণী। নেক্সট কোশ্চেন নম্বর কি বলছে, 11 অরে বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3 ভৌত অবস্থার মৌলই বর্তমান। উত্তর হবে গ্রুপ 17। গ্রুপ 17তে ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে কি গ্যাসীয়। ব্রোমিন হচ্ছে কি, ব্রোমিন হচ্ছে তরল। আর I2 হচ্ছে কি, I2 হচ্ছে কঠিন। এই তো কঠিন। নেক্সট কোশ্চেন নম্বর 12। 12 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো, 12 নম্বর কোশ্চেন বলছে সত্য বা মিথ্যা লেখো। পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে মৌলগুলির জারণ ধর্মের বৃদ্ধি ঘটে। পর্যায় সারণীর শ্রেণী বরাবর অর্থাৎ উপর থেকে নিচে যদি আমরা যাই তবে জারণ ধর্মের বৃদ্ধি ঘটে। এটা সত্য না মিথ্যা, এটি হচ্ছে মিথ্যা। উপর থেকে নিচে নামলে জারণ ধর্ম হ্রাস পায়। 12 নম্বরের কোশ্চেনের 13 নম্বরে কি আছে দেখো, বলেছে সাধারণ উষ্ণতায় তরল রূপে ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। জল। বলছে X2,8,8 এবং Y2,8,7 পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়। তড়িৎযোজী বন্ধন দেখা যায়। কি ধরনের তড়িৎযোজী বন্ধন দেখা যায়। তড়িৎ বন্ধন কেন দেখা যায়, দেখো X এর শেষ কক্ষে আছে 2টো ইলেকট্রন এবং Y এর শেষ কক্ষে আছে 7টা ইলেকট্রন। অর্থাৎ অষ্টক পূরণ করার জন্য A কে ইলেকট্রন ত্যাগ করতে হবে এবং X কে ইলেকট্রন ত্যাগ করতে হবে এবং Y কে কী করতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। তারপর আছে কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কি আছে, 14 নম্বর কোশ্চেনে আছে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করা হয়। লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণী পদার্থ রূপে ZnCl2 বা ZnSO4 এর দ্রবণ ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেন কি বলছে, শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ NaCl এর গাঢ়
জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায়? অ্যানোডে কোন গ্যাস পাওয়া যাবে? ক্লোরিন গ্যাস। কোশ্চেন নম্বর 16 নম্বর এমসিকিউ দেখো বলেছে এনএইচ দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্সাইডে জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন দেখা যায়? এখানে বর্ণের কি পরিবর্তন হয়? বর্ণ হয় বেগুনি বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? বেগুনি বর্ণ ধারণ করে। কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে যে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। কি নাম? ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। তারপরে কত হলো? 18 নম্বর কোশ্চেন দেখো বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতু হলো কে? অ্যালুমিনিয়াম আর কপার। কোশ্চেন নম্বর 19 কি বলেছে যে উদাহরণসহ আকরিকের সংজ্ঞা দাও। উদাহরণসহ আকরিক কাকে বলে? আকরিক বলছে কাকে? আকরিক হচ্ছে যেসব খনিজ থেকে খুব সহজে এবং কম খরচে বেশি পরিমাণে ধাতু পায় তাকে কি বলে? তাকে খনিজ বলে। তাকে কি বলা হয়? খনিজ বলে। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে লোহার রেড হেমাটাইট। অ্যালুমিনিয়ামের কি হবে? অ্যালুমিনিয়ামের হবে বক্সাইট। নেক্সট 19-এর অর্থবাদী আছে। দেখো 19-এর অর্থবাদে কি আছে? 19-এর অর্থবাদে দিয়ে আছে নিষ্ক্রিয় লোহা কি? নিষ্ক্রিয় লোহা কাকে বলে? নিষ্ক্রিয় লোহা হচ্ছে অতি গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অতি গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইড যার সংকেত হচ্ছে Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইডের কি পড়ে? এর আস্তরণ পড়ে। ফলে লোহা আর দ্রবীভূত হয় না। একে কি বলে? একে নিষ্ক্রিয় লোহা বলে। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে দেখো কি দিয়ে আছে? আইইউপিএসি নামকরণ করতে হবে। কার আইইউপিএসি নামকরণ করতে হবে? একটা যৌগ দিয়ে আছে, সংকেত হচ্ছে CH3 এই যৌগে কটা কার্বন আছে? দেখো কটা কার্বন আছে? টোটাল আছে 4টে কার্বন। কিন্তু যখন আমরা লং চেন বা দীর্ঘ শৃঙ্খল যখন দেখবো বা শৃঙ্খলে কার্বন গুনবো, এ হচ্ছে 1 2 3। তো 3-এর সাথে 3 নম্বর কার্বনের সাথে এই কার্বনের কোনো যোগাযোগ নেই, তাই এটাকে আমরা 4 নম্বর কার্বন হিসেবে গণ্য করতে পারবো না। তো এই যৌগের যে নামকরণ আমরা করব সেই নামকরণে কটা কার্বন রয়েছে? 3টে কার্বন চেনে রয়েছে। 3টে কার্বন থাকলে নাম হয় প্রোপ। যোগ কার্বন এক বন্ধন হলো হচ্ছে N। যোগ দেখো OH কি গ্রুপ? কার্যকরীমূলক, এর জন্য আছে অল আসলো। এই গেল তোমাদের শব্দমূল এবং প্রত্যয় এবং উপসর্গ অপ্রধানগুলো। এবং প্রধানের দিকে কি আসবে? অর্থাৎ সামনে আসবে কি? দেখো এই যে গ্রুপটা, এই গ্রুপটা 2 নম্বর কার্বনে কি রূপে আছে? হাইড্রোজেনকে সরিয়ে তো জায়গা দখল করেছে। হাইড্রোজেনকে সরিয়ে যদি কেউ জায়গা দখল করে তাকে বলা হয় প্রতিস্থাপক। তো এখানে কি হবে? প্রতিস্থাপক হচ্ছে কি? মিথাইল গ্রুপ। তো কত নম্বরে আছে? 2 নম্বরে আছে মিথাইল। তার নাম কি আসলো? 2 মিথাইল প্রোপানল।
নাম গ্যাস হলো 2 মিথাইল প্রোপানল। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেনে কি বলেছে? 21 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। একটি জৈব অবিশ্লেষ্য পলিমার হচ্ছে পলিইথিলিন বা পলিথিন, যেটা আমরা বলি পলিথিন বা পলিইথিলিন হচ্ছে একটি জৈব অবিশ্লেষ্য পলিমার। এই গেল তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এসিকিউ কোশ্চেন। নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি এর অঙ্ক। গ্রুপ সি এ কোথায় অঙ্ক আছে দেখো, কোশ্চেনের প্রথম হচ্ছে 3-2 এর অঙ্ক। কত অঙ্ক? 3-2। 3-2 বলে দেখো এসটিপিতে 4 লিটার হাইড্রোজেন গ্যাসে এবং 1 লিটার হাইড্রোজেন গ্যাসে এবং 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো আমরা কি জানি? আমরা জানি এসটিপিতে মোলার ভর কত, সেই মোলার আয়তন কত হয়? 22.4 লিটার। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কি, এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23। তবে এসটিপিতে 1 লিটার গ্যাসে কত অণু থাকবে না 6.022 × 10⁻23 বাই কত? 22.4টি। একইভাবে আমরা লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তো এখানে 4 লিটার কত আসবে? 4 লিটার গ্যাসে অণুর সংখ্যা আসবে 6.022 × 10⁻23/4। তো এখানে আমরা কি লিখবো? অর্থাৎ এসটিপিতে 1 লিটার H2 ও 4 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যার অনুপাত কত হবে? 6.022 × 10⁻23/1 6.022 × 10⁻23/4। কত হবে? 1:1/4, মানে 4:1। এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো আমাদের 3-2 এর উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কোথায় আছে? কোশ্চেন নম্বর 3-3 অথবা 3-3 অথবা ওই পেজে চলে যায়। দেখো কি বলছে, 3-3 অথবা। কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। 3-3 অথবা কোশ্চেন বলেছে যে গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় গঠিত হলো। গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব কত বলছে? 4 গুণ প্রতিবিম্ব দেওয়া আছে। দেখো, তো বস্তুর দৈর্ঘ্য যদি x হয়, তো প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে? বস্তুর দৈর্ঘ্য যদি x হয়, বস্তুর দৈর্ঘ্য কত? বস্তুর দৈর্ঘ্য যদি x হয়, তবে প্রতিবিম্ব কত হবে? প্রতিবিম্ব হবে 4x একক। সেমি লিখে দেবো একবার, সেমি যখন দেওয়া আছে সেমি। বস্তু দৈর্ঘ্য যদি x সেমি হয়, প্রতিবিম্ব দৈর্ঘ্য 4x হবে, 4 গুণ বলেছে। এবার দেখো বলেছে যে বস্তুর দূরত্ব দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি। তো বস্তুর দূরত্ব তো আমরা এটা ধরতে পারি যে বস্তুর দৈর্ঘ্য না ধরে বস্তুর দূরত্ব যদি আমরা ধরি y, তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 4y। তো শর্তে দেওয়া আছে কি দেখো, শর্তে দেওয়া আছে এই দুটোর ডিফারেন্স, অর্থাৎ 4y - y দেওয়া আছে 9। অর্থাৎ শিখা থেকে বলেছে, তার মানে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে, মানে 4y থেকে y বিয়োগ করলে 9 হবে। অর্থাৎ 3y কত হচ্ছে? 9। y সমান কত হবে? y সমান হচ্ছে 3। তো y সমান যদি 3 হয়, অর্থাৎ বস্তু দূরত্ব কত? বস্তুর দূরত্ব হচ্ছে 3 সেমি। আর প্রতিবিম্বের দূরত্ব কত আসবে? প্রতিবিম্বের 12 সেমি। এটা অতএব আমাদের জানতে চাইছে কি, দূরত্ব জানতে চাইছে। এই দুটো উত্তর বেরিয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 3-এর মধ্যে আর অঙ্ক
নেই, আশা করছি আর অঙ্ক নেই, কিন্তু একটা 3-9 আমরা একটু দেখবো। 3-9 কোশ্চেনে কি আছে। 3-9 কোশ্চেনটা দেখো ভালো করে, বলেছে যে C3H6O C3H6O এর সমবায়গুলিতে উপস্থিত কার্যকরীমূলকের নাম লেখো। C3H6O এর সমবায় সংকেতের সংকেত কি হবে? COH। বাকি হাতগুলো যদি আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিই তবে এটা চলে আসবে। আসলে এটা কটা এইচ আছে এখানে? 3খানা কার্বন, এই যে 6টা, 1 2 3 4 5 6 7 8টা। এটা তো আসলো না, না এটা হবে না স্ট্রাকচারটা। এখান থেকে কি স্ট্রাকচার হতে পারে? এটা CH3 CH2 ও CH3 একটা। এর অ্যাকচুয়ালি ভুল দিয়েছে, হ্যাঁ তোমাদের হয়তো C2 হবে অথবা এটা C2 করে নাও, C2H6O। C2H6O এর সংকেত কি হবে? C2H6O। এখান থেকে আমরা কি লিখতে পারবো? CH3 CH2OH, একটা CH3O CH3। তো একটা কি, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে কিটোন, একটা অ্যালকোহল আর একটা কিটোন। বলেছে এর অথবাটা দেখো, অথবা বলেছে একটি বিক্রিয়া দ্বারা দেখা হচ্ছে ইথিলিন এবং অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ গঠন করে। তো ইথিলিন এবং অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ গঠন করে, এটা কার সাথে বিক্রিয়া দেখাতে হবে? আমাদের লাল বর্ণের ব্রোমিন CCl4 দ্রবণের সাথে যদি আমরা বিক্রিয়া দেখাই, লাল বর্ণের ব্রোমিন CCl4 দ্রবণ এই দুটোকে কি করে? বর্ণহীন করে দেয়। এই দুটো হচ্ছে বর্ণহীন করে দেয় কাকে? লাল বর্ণের ব্রোমিন CCl4 দ্রবণকে ইথিলিন এবং অ্যাসিটিলিন দুজন কি করে? বর্ণহীন করে দেয়। সেজন্য একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ। এইগুলো তোমাদের গ্রুপ সি এর কোশ্চেন আনসার। নেক্সট দেখো গ্রুপ ডি এর কোশ্চেন নম্বর 4-2 এর কোশ্চেনে কি বলেছে? যে সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে বিক্রিয়া বলছে S+O2 থেকে উৎপন্ন হয়েছে SO2। বলেছে STPতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে। তো এটা 1 মোল, এটা 1 মোল, এটা হচ্ছে 1 মোল। এবার দেখো বলছে STPতে 22,400। তো আমরা জানি STPতে 22.4 লিটার সমান কত? 1 মোল। তো STPতে 2240 লিটার সমান কত হবে? 2240 বাই 22.4, 10 10 কাটলে হচ্ছে 10 সমান 100 মোল। অর্থাৎ SO2 কত দেওয়া আছে? 100 মোল SO2 উৎপন্ন হয়েছে, সেটা বলা আছে ইনডাইরেক্টলি। এর বলেছে যে উৎপন্ন করতে কত গ্রাম সালফার প্রয়োজন। অতএব সালফার প্রয়োজন কতটুকু? 100 মোল। 100 মোল প্রয়োজন সালফার প্রয়োজন। অতএব সালফারের ভর সমান কত হবে? 32 × 100 অর্থাৎ 3200 গ্রাম। এটা গেল কি সালফারের প্রয়োজনীয় সালফারের ভর বেরোলো। এর সাথে কি আছে? 2 নম্বর কোশ্চেনে দিয়ে আছে, দেখো কত মোল O2 প্রয়োজন হবে। এটা যদি 100 মোল এস হয়, 100 মোল যদি SO2 প্রয়োজন উৎপন্ন হয়, তো এখানে কত হবে? 100 মোলই হবে। অর্থাৎ 100 মোল O2 প্রয়োজন। এই গেল তোমাদের 4-2 এর অঙ্কটা। নেক্সট এর সাথে কি আছে? 4-2 এর অথবাতে একটা অঙ্ক আছে, দেখো আবার 4-2 এর অথবা। 4-2 এর অথবাতে কি অঙ্ক আছে? অথবাতে অঙ্ক দেখো দেওয়া আছে যে CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে। এখানে বিক্রিয়া কার? CaCO3 এর সাথে কার বিক্রিয়া? HCl এর বিক্রিয়া। HCl বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলেছে? CaCl2 উৎপন্ন হয়, এর সাথে উৎপন্ন হয় CO2 যোগ H2, এটা তৈরি হয়। তো এটা ব্যালেন্স করে কত? এই 2 দিয়ে গুণ করলে ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে গেল মানে কি পেলাম আমরা? এটা পেলাম যে 1 মোল CaCO থেকে 2 মোল এর বিক্রিয়ায় 1 মোল CaCl2 এবং 1 মোল CO2 এবং 1 মোল H2 তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু এখানে আমাদের বিক্রিয়াতে কি তৈরি হয়েছে দেখো। বিক্রিয়াতে আমার দিয়েছে এটা 50 গ্রাম দেওয়া আছে, CaCO3 দেওয়া আছে কত? 50 গ্রাম। 1 মোলের ওজন নয় কিন্তু এটা, হ্যাঁ এটা শুধু 50 গ্রাম দেওয়া আছে। এটা কত বের করতে হবে আমাকে? এটার কত দেওয়া আছে? এটা দেওয়া আছে দেখো, উৎপন্ন হয়েছে 55.5 গ্রাম। এটা তৈরি হয়েছে কতটুকু? CO2 তৈরি হয়েছে 22 গ্রাম।
আর H2 তৈরি হয়েছে 9 গ্রাম। এই তো বিক্রিয়া, এই তিনটে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এই তিনটে বিক্রিয়াজাত পদার্থ, আর এই দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তো এর প্রথম যে সূত্র আমাদের, প্রথম সূত্র অর্থাৎ ল্যাভোইসিয়ারের যে ভর সংক্রান্ত সূত্র ছিল, ওখানে বলেছিল কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর বিক্রিয়ক পদার্থের মোট ভরের সমান হবে। কী বলেছিল? কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর, অর্থাৎ এই দুটোর মোট ভর, এই বিক্রিয়জাত পদার্থ যে তিনটে রয়েছে এই তিনটের মোট ভরের কী হবে? সমষ্টির সমান হবে। তবে আমাদের প্রয়োজনীয় HCl, প্রয়োজনীয় HCl ইজুয়াল কত লিখতে পারবো? 55.5 যোগ 22 যোগ 9 প্যাকেট শেষ, বিয়োগ কত? 50 গ্রাম। এখান থেকে করলে কত আসবে? দেখো 5, এখান থেকে 5.5 এর বিয়োগ করলে 5.5, 5 5 4 22 কত হয়? 27, 27 আর 9 হচ্ছে 36, তো 36.5 গ্রাম। প্রয়োজনে HCl কত পেলাম? 36.5 গ্রাম HCl পেলাম। এবার এই HCl মানে কত মোল HCl জানতে চাইছে। দেখো আবার বলেছে কত, পরের কোশ্চেনে বলেছে যে প্রয়োজনে HCl এর মোল সংখ্যা কত হবে। এটা প্রয়োজনীয় HCl বেরিয়ে গেল। অতএব প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা সমান কত হবে? 36.5 বাই 36.5 মানে 1 মোল। কত হবে? 1। প্রয়োজনীয় মোল হচ্ছে 1 মোল। এই গেল দুটো উত্তর। 4 2 এখানে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে 4 3 আর 4 3 যে কোশ্চেন আছে, দেখো তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের তুলনা করে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করে। এটা তোমরা পারবে, এটা ডিরেক্ট বইয়েও আছে তোমাদের। দেখো 4 3 যে অঙ্কটা, 4 3 অঙ্কটা নেই, 4 3 অঙ্কটা করে দিই। 4 3 অঙ্ক কি বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি 50.03 সেমি হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সূত্র কি হবে? যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এই তো কোশ্চেন। দৈর্ঘ্য বৃদ্ধি কত রূপ? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 50.03 বিয়োগ 50 সেমি বাই প্রাথমিক দৈর্ঘ্য কত? 50 সেমি ইন্টু উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে? উষ্ণতার বৃদ্ধি হয়েছে দেখো 50 - 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কত পেলাম? 0.03 পেলাম। নিচে কত পেলাম? 50 সেমি কাটা, তো বলছিল 50 ইন্টু 50 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 0.03কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 2500 দিয়ে ভাগ করতে হবে না? এটা কারণ লিখতে পারি 3 ভাগ কত? 5 5 25 ইন্টু দুটো শূন্য 4টে শূন্য 10⁻⁻4 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখান থেকে ভাগ করলে কত হবে? 3কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তবে কত আসবে? এরকম আসবে। এটা মানে কত? 1.7 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কোথায় আছে দেখো। 4 অঙ্কটা হচ্ছে অঙ্ক একটি ছোট অঙ্ক এটা। এবার দেখো 4-এরটা 4.4 কি বলেছে? যে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেমি। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেমি। একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? দেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ সমান দেওয়া আছে কত? 30 সেমি। এফ সমান দেওয়া আছে 15 সেমি, বা আর সমান দেওয়া আছে 15 সেমি। আর বলেছে বা এটা আর অথবা এফও তো হয় এটা না, এফ অথবা আর। এখানে বলছে যে 30 সেমি দূরে রেখে, 30 সেমি মানে কত? 2f মানে তো 30 সেমি। তো বস্তুকে রেখেছে 2f দূরত্বে। লেন্স থেকে বস্তু যদি 2f উত্তল লেন্স সাপেক্ষে বস্তু যদি কোথায় থাকে? 2f এ থাকে, তবে প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব 2f দূরত্বেই হবে। বস্তু যদি 2f এ থাকে প্রতিবিম্ব 2f এই হবে, অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রতিবিম্ব হবে
অতএব প্রতিবিম্বটি লেন্সের অপর পৃষ্ঠে 30 সেমি দূরে হবে। আর কি হবে? অবশিষ্য আকারে সমান ও সৎ। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে 4-এর উত্তর। নেক্সট কোশ্চেন আছে দেখো 4-এর, আর এদিকে উত্তর নেই, এই পেজে কোনো কোশ্চেন নেই করার মতো। নেক্সট পরের পেজে দেখো অঙ্ক আছে 4-এর 6 অঙ্ক দেওয়া আছে। দেখো শ্রেণী সমবায় থেকে সহজ একটা অঙ্ক দিয়েছে, সমবায়ের অঙ্ক। ওই যে তিনটি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি হলো 12 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ের সমান্তরাল সঙ্গে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? তাই রোধগুলির অনুপাত কত দেওয়া আছে? ধরি প্রথম রোধ কত? 2R ওহম। দ্বিতীয় রোধ 3R ওহম। আর তৃতীয় রোধ কত আছে? তৃতীয় রোধ আছে 5R ওহম। তবে শর্তে দেখো দেওয়া আছে, শর্তে যে সর্বাপেক্ষা কম, অর্থাৎ 2R এর মান দেওয়া আছে কত? 12। আর সমান কত আছে? 6। রোধ তিনটি কী আসবে? রোধ তিনটি হলো কত? 6 দোকানে 12 ওহম, 3 6 18 ওহম, আর 5 6 30 ওহম। এই তিনটেতে হলো 5 6 30 ওহম। এই তিনটে রোধকে যদি অতএব শ্রেণী সমবায়ের তুল্যরোধ, শ্রেণী সমবায়ের তুল্যরোধ, শ্রেণী প্লেন যোগ করে দিলে হবে, সেজন্য কিছু করলাম না। তুল্যরোধ সমান 12 যোগ 18 যোগ 30, 12 18 30 30 30 60 ওহম, 60 ওহম। এই তো। এবার ধরি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত? আরপি। শর্তে 1/RP ইকুয়াল টু কত? 1/2 12 যোগ 1 কত? 18 যোগ 1/30। 12 18 এবং 30-এর লসাগু কত হবে? 6 দিয়ে হচ্ছে 2 5 2 3 5 30 30 180। 1/RP সমান কত আসবে? 180। 180 হলে এটা কত হবে? 15 যোগ 10 যোগ 6। 15 10 যোগ 6 করলে হচ্ছে 31। 31/180, অর্থাৎ আরপি সমান কত আসছে? 180/31। 180-কে যদি 31 দিয়ে ভাগ করা হয় তবে কত পড়ে থাকবে? 5.8 মতো না, 6-এর একটু কম হবে, 5.8 ওহম। অতএব সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত আসবে? 5.8 ওহম। নেক্সট কোশ্চেন। কত নম্বর কোশ্চেন দেখো বলেছে অথবা দেওয়া আছে, অথবা একটা কোশ্চেন রয়েছে। অথবাতে কি বলেছে? 4 এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত দেওয়া আছে 4:3। ব্যাসের অনুপাত দেওয়া আছে 4:3। এদের রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 8:5। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে একটি তড়িৎকোষীর সঙ্গে যুক্ত করলে তার দুটির মধ্য দিয়ে উৎপন্ন তাপের পরিমাপ কী হবে? কোশ্চেন কেমন আছে? অর না, অথবা যে দুটি শ্রেণী সমবায়ে যুক্ত, এটা এ রোধ, এটা বি রোধ। এই তো। শ্রেণী সমবায়ে যদি যুক্ত হয় তবে দুটোর মধ্যে তড়িৎ প্রবাহ কী হয়? সমান হয় না? দুটোর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কী হয়? সমান হয়। যখন কী হয়ে থাকে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হয়? সমান হয়। ধরি দুটি তারের প্রবাহ মাত্রা আই, দুটি তারের মধ্যে প্রবাহ মাত্রা কত হয়? প্রবাহ মাত্রা আই ইউনিট ধরে নিলাম, প্রবাহ মাত্রা আই ধরে নিলাম, আই অ্যাম্পিয়ার। এর সাথে কি আছে? এর সাথে আছে যে তারের দৈর্ঘ্য দুটো সমান। তো এ ও বি তারের দৈর্ঘ্য হলো কত? এল একক। আর কি ধরতে পারবো আমরা? ধরবো এ এর ব্যাস, এ এর ব্যাস কত? 4x
তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2x। তবে বি এর ব্যাস কত হবে? 3x। তবে এ এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 3x/2। এই তো পেলাম। তো 3x/2 পেয়ে গেলাম, দুজনের ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা। আর কি দরকার আমাদের? দুজনের রোধাঙ্ক দরকার। এ তারের রোধাঙ্ক কত হবে? এ তারের রোধাঙ্ক হচ্ছে 8 রো ও বি তারের রোধাঙ্ক কত হবে? বি তারের রোধাঙ্ক হচ্ছে 5 রো। এই তো। তো এ তারের আর এর মান কত? তো এ তারের রোধ যদি এ তারের রোধ আর এ হলে আর এ সমান রো এর মান কত আছে? এ তারের রোধ আছে 8 রো ইন্টু ইন্টু কত? L/A মানে পাই আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত হচ্ছে? 2x স্কোয়ার। একটা সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/A। এই তো সূত্র। আর ইন্টু রো ইন্টু L/A, অর্থাৎ রো ইন্টু L/A মানে কত? পাই আর স্কোয়ার। এ মানে কত? তো আর ইন্টু আর সমান কত বললাম? রো L/পাই আর স্কোয়ার। তো এখানে আর এর মান দেখো 2x বসিয়ে দিয়েছি। তো একইভাবে দ্বিতীয় তারের রোধ পেয়ে যাবো। বি তারের রোধ আর বি হলে আর বি সমান কত আসবে? ভিতরে আর বি হলে আর বি সমান কত আসবে? না 5 রো ইন্টু 5 রো কত? 5 রো ইন্টু রোধাঙ্ক 5 রো আছে ইন্টু L/, দুটো তো হয়ে এবার হচ্ছে 3x/2 তার হোল স্কোয়ার। এই তো থাকলো। এবার তাপ, তাপের অনুপাত বলেছে। তো প্রথম তারের তাপ, এ তারের তাপ এইচ এ ইজ ইকুয়াল টু কত হবে? আই স্কোয়ার, দুটোর মধ্যে তড়িৎ সমান আই স্কোয়ার আর এ টি। টি মানে সময়। তো দুটোর সময় কি? টি হচ্ছে সময়, যেটা দুটো তারের সময় সমান। বি তারের তাপ কত হবে? এইচ বি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর বি টি। এই তো আসলো। এবার এই দুটো কী বলেছে? এই দুটো অনুপাত করতে আমরা লিখে ফেলি এইচ এ ইস টু এইচ বি ইজ ইকুয়াল টু কত? আই স্কোয়ার আর এ টি ইস টু আই স্কোয়ার আর বি টি। এবার আই কেটে যাবে, টি কেটে যাবে, থাকবে আর এ বাই আর বি পড়ে থাকবে। তা আর এর মান কত আছে? আর এর মান আছে 8 রো L/, কত ছিল? 8 রো L/, পাই 2x তার হোল স্কোয়ার বাই এটা 5 রো L/, কত? পাই 3x/2 তার হোল স্কোয়ার। এটা মানে কত আসলো? 8 রো L ইন্টু বাই 5 রো L। এই দিক থেকে কত আসবে? পাই 9x² বাই কত? 4 ইন্টু এটা কত আসবে? পাই ইন্টু 4x²। তো পাই পাই কাটলো, x² কাটলো, এটা কাটলো। এটা কত হলো? 8 ইন্টু 9 বাই কত? 5 ইন্টু 4 গুণ 4। এখানে হাতে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2। এটা কত করতে হলো? 9/10। 9/10 ইজ ইকুয়াল টু 9:10। অর্থাৎ অতএব উৎপন্ন তাপের অনুপাত, উৎপন্ন তাপের অনুপাত কত হবে? 9:10। এটা তো উৎপন্ন তাপের অনুপাত। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এখানে করার মতো আর অঙ্ক নেই, কিন্তু লাস্টে যাতে তোমার এ থেকে সি পর্যন্ত শনাক্তকরণ, এটা একটু করে নেবো তাড়াতাড়ি। এটা হচ্ছে 4/12 অর। 4/12 অরে দেখো কি আছে? 4/12 অরে আছে না ইথেন, অর্থাৎ CH3 কে ইথেন বলে। ইথেনের মধ্যে কি দেওয়া আছে? Cl2 1 মোল, Cl2 1 মোল দেওয়া আছে এবং বিক্ষিপ্ত সূর্যালোক। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CH3 Cl2Cl।
এটা হচ্ছে কি, এটা হলো আমার এ পেয়ে গেলাম, পাশে লিখে দিচ্ছে, আলাদা করে লেখার সময় নেই। এটা আছে, তারপরে আছে অ্যালকোলিও কেওএইচ, অ্যালকোহলিও কেওএইচ। তো অ্যালকোলিও কেওএইচ যদি দেওয়া হয় তোমার এখানে HCl বেরিয়ে যাবে। HCl মানে তো এটা প্রতিস্থাপন বিক্রিয়ার রিয়েজেন্ট। প্রতিস্থাপন বিক্রিয়া হলো কি হবে, সরি প্রতিস্থাপন নয়, এটা এলিমিনেশন টাইপ বিক্রিয়া। এলিমিনেশন বাংলা হচ্ছে কি, এটা এলিমিনেশন বিক্রিয়া। তারপরে এলিমিনেশন বিক্রিয়ার মধ্যে কি দেয়, এটা বি উৎপন্ন হলো, এর মধ্যে আছে লঘু লঘু শীতল ক্ষারীয় KMNO4, ক্ষারীয় KMNO4। কেন্দ্র কি উৎপন্ন হবে, CH2 দুটো হাতে কি যুক্ত হবে, ডবল বন্ডের দুই দিকে OH যুক্ত হবে। ডবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে এবং দুটো কার্বনে OH যুক্ত হবে। এইগুলো তোমাদের 10 নম্বর মডেলের শেষ কোশ্চেন। যদি এ বাদেও আরও কিছু কোশ্চেনে তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি যথাযথ চেষ্টা করব সেগুলো করে দেওয়ার। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ।